সময় এক আশ্চর্য কারিগর, যা একদিন শক্তি আর ক্ষমতার প্রতীক ছিল, আজ তা শুধুই ধ্বংসস্তূপ। এই ইট, এই ধুলো, এই শূন্যতা, এগুলো কি শুধুই পরিত্যক্ত এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, নাকি অতীতের এক নীরব সাক্ষী? কোথাও এক সময় প্রতিধ্বনিত হতো ঘোড়ার খুরের শব্দ, কোথাও রাজপুরুষদের কণ্ঠস্বর মিশে থাকতো বাতাসে। এই বাড়ির উঠোনে আলোচ্য বিষয় ছিল মোগল সম্রাটের দেওয়া উপঢৌকন, খাজনা আদায়ের হিসাব আর জনপদের ভাগ্য নির্ধারণের গল্প। কিন্তু এখন এখানে শুধুই বাতাস বইছে আর ধুলো উড়ে যায় নীরবে। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে শুধু রূপ বদলায়। যেমন এই জমিদার বাড়ি হারিয়ে গেলেও থেকে গেছে তার গল্প। এই সিঁড়ি এক সময় উঠেছিল ক্ষমতার শিখরে, আবার নেমেছিল পতনের অন্ধকারে। আজ শুধুই নীরব, নিশ্চুপ, যেন অপেক্ষায় আছে কারো পায়ের চিহ্নের জন্য। এই করিডোর একদিন সাক্ষী ছিল রাজনীতির, ষড়যন্ত্রের, আলাপ আলোচনার। এখন শুধুই দীর্ঘশ্বাস আর শূন্যতা, সময়ের অনিবার্য নিয়তি। সময় আমাদের শেখায় পরিবর্তনের গল্প, কালের বিবর্তন। এই ছাদ একসময় ছিল দিগন্তজোড়া দৃষ্টির ঠিকানা, ক্ষমতার প্রতীক। এখন সে শুধুই মুক্ত আকাশের দিকে চেয়ে থাকে, মুক্তির অপেক্ষায়, স্মৃতির ভারে নত হয়ে। নাচমহলের এই মেঝে একদিন নূপুরের ঝংকারে মুখরিত ছিল, আলোর ছটায় দুলেছিল রঙিন ছায়া। এখন এখানে বাস করে বিনিময় করা এক পরিবার, যারা অতীতের সেই গৌরবের গল্প না জানলেও তার নিঃশব্দ উপস্থিতি প্রতিদিন অনুভব করে। যেমন জমিদার বাড়ি হারিয়ে গেলেও থেকে গেছে তার গল্প, ক্ষিতীশচন্দ্র রায়চৌধুরীর সেই দানের হাত। সেই হাত ভবিষ্যতের জন্য এই জমির কিছু অংশ তুলে দিয়েছিল শিক্ষার আলোয়। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে শুধু রূপ বদলায়। একদিন এই মহদেবপুরের নাম ছিল জাহাঙ্গীরপুর, সম্রাটের নাম অনুসারে, কিন্তু আজ সেই নামের স্মৃতিও ম্লান। একসময় জমিদারি ব্যবস্থার কেন্দ্র, আজ কেবলই ইতিহাসের এক ক্ষয়ে যাওয়া চিত্রপট। কিন্তু ইতিহাস কি শুধুই বইয়ের পাতায় বন্দী, নাকি এই ভাঙা ইটের ভাঁজে লুকিয়ে আছে অনন্ত কল্পনা? তবুও অতীত হারায় না, সে শুধু রয়ে যায় শিকড় হয়ে, স্মৃতি হয়ে, ধ্বংসাবশেষের নীরব ভাষায়।